আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে প্রচুর দোয়া করেছেন। তার প্রতিটা পদক্ষেপ ছিল দোয়া দোয়া দোয়া। আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়াটাই ইবাদত। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দ্বীন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান, যার ভালো চান, তাকে দ্বীন সম্পর্কিত বুঝ, দ্বীন সম্পর্কিত ইলম, দ্বীন সম্পর্কিত নলেজ, ইসলাম সম্পর্কে ধারণা দিয়ে দেন। যার ভিতরে এই ধারণা যত বেশি আছে, বুঝতে হবে এই লোকটা আল্লাহর কাছে তত বেশি প্রিয়, আল্লাহ তাকে তত বেশি পছন্দ এবং ভালোবাসেন। আমরা সবাই দুনিয়াটাই চাই, দুনিয়াটাই বেশিরভাগ মানুষ আমরা চাই। পয়সা কড়ি চাই, ধন দৌলত চাই, দোষের না। দুনিয়া চাওয়াটা কি না? আল্লাহ তাআলা নিজেই শিখাইছেন দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। কিছু লোক আছে যারা আল্লাহর কাছে শুধু দুনিয়া চায়। শুধু কি চায় ভাই? দুনিয়া চায়। আল্লাহ পয়সা চাই, টাকা চাই, ধন দৌলত চাই, জমি জমা চাই, ব্যাংক ব্যালেন্স চাই, বড়লোক হতে চাই। ওমা লাহুম ফিল আখিরাতি মিন খালাক। এই লোকগুলোর জন্য আখিরাতে কোনো কি নেই, অংশ। আর কিছু লোক আছে যারা আল্লাহ তাআলার কাছে বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ। আল্লাহ দুনিয়াতেও ভালো চাই, আখিরাতেও। দেখেন আল্লাহ তাআলা কিন্তু ভালো চাইতে বলেছেন, হাসানা চাইতে বলছেন। হাসানা মানে কিন্তু পয়সা না, হাসানা মানে কিন্তু টাকা না। আল্লাহ একজনকে শান্তি দিতে পারেন টাকা ছাড়া, আরেকজনকে টাকা দিয়েছেন কিন্তু শান্তি দেন নাই। হতে পারে কি পারে না? টাকাওয়ালা শান্তি নাই, আছে না নাই? আবার শান্তিওয়ালা টাকা নাই, আছে? এই যে আছে আছে জোরে জোরে বলতেছেন। এখন যদি আল্লাহ তাআলা আপনাকে অপশন দেয় যে একদিকে কয়েক কোটি টাকা আছে, শান্তির গ্যারান্টি নাই, আরেকদিকে শান্তির গ্যারান্টি আছে, টাকা পয়সা নাই, কোন রকম কুড়ের ঘর ভাঙাচুরা একটা ঘরে থাকতে পারবা, কোনটা ধরবেন? কবি নীরব হয়ে গেছে এখানে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে প্রচুর দোয়া করেছেন। তার প্রতিটা পদক্ষেপ ছিল দোয়া দোয়া দোয়া। আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়াটাই ইবাদত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি কদমে কদমে দোয়া ছিল ভাই। কারোর সাথে সাক্ষাৎ হলে সালাম, এটাও দোয়া। কবরস্থানে গেছেন কবরবাসীর সাথে সাক্ষাৎ করার জন্য, সেখানে গিয়েও সালাম, সেটাও দোয়া। ঘুম থেকে উঠছেন, দোয়া। আবার ঘুমাচ্ছেন, তখনও কি? ঘুমের মধ্যে কাট পাল্টানো, তখনও দোয়া। ঘুম ভেঙে গেল, দুঃস্বপ্ন হইল, তখনও। টয়লেটে ঢুকতেছেন, তখনও দোয়া। বের হচ্ছেন, তখনও দোয়া। খানা শুরু করছেন, তখনও দোয়া বা জিকির। খানা শেষ, তখনও। 5 ওয়াক্ত নামাজ শুরু করছেন দোয়া দিয়া, শেষ করছেন দোয়া দিয়া। শুরু করছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, দোয়া, আল্লাহ হেদায়েত দেন। আবার শেষ করছেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, দোয়া। নামাজের শেষে আবার আলাদা করে দোয়া। 5 ওয়াক্ত নামাজের পরে জিকির, আজকার, তাসবিহ, দোয়া। সকাল সন্ধ্যার দোয়া। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি পদক্ষেপে দেখবেন শুধু দোয়া। আর তার জীবনে চান নাই এমন কিছু নেই। তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যদি কখনো জুতার ফিতাটা ছিঁড়ে যায়, তখনও আল্লাহর কাছে দোয়া করো। এটা মনে করিও না আরে জুতার ফিতা ছিঁড়ে গেছে, এটা আর এমন কি, এটা তো হাত দিয়ে লাগাই ফেলতে পারবো। একটা ফিতা চেঞ্জ করে ফেলতে পারবো, কয় টাকা লাগবে, কতক্ষণ লাগবে? ইমানদারের কাছে এই ছোট্ট বিষয়টাও বিপদ। সে এটার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবে, আল্লাহ এই ছোট বিপদটাও যেন আমার বড় বিপদের কারণ না হয়, আমি যেন উদ্ধার পাই। দোয়া। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সকল দোয়ায় আপনি দেখবেন তিনি আল্লাহর কাছে আফিয়ত চাইছেন, আফিয়ত। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ আপনার কাছে আমরা
সুখ চাই, শান্তি চাই, তিনি কোন দোয়ায় বলেন নাই আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আমওয়ালান কাসীরা ওয়া আরাদি কাসীরা, আল্লাহ অনেক জমি জমা চাই, অনেক পয়সা কড়ি চাই। কোন দোয়া শুনছেন আজ পর্যন্ত? আমি তো পাই নাই। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি আল আজকার নামে এত মোটা একটা কিতাব লিখেছেন, শুধু দোয়া আর দোয়া। হিসনুল মুসলিম সমকালীন পৃথিবীর সবচাইতে মকবুল, গ্রহণযোগ্য, ব্যাপকভাবে মানুষের কাছে সমাদৃত, ওলামাদের কাছে সমাদৃত একটা দোয়ার ছোট্ট বই হিসনুল মুসলিম। এর রচয়িতা একটা বই লিখেছেন, বাংলা অনুবাদ হয়েছে বান্দার ডাকে আল্লাহ, বান্দার ডাকে আল্লাহর সাড়া, না যেন আল্লাহর ডাকে বান্দার সাড়া। যাই হোক, এই জিকিরের দোয়া বই, দোয়ার বই, এরকম বহু বই আছে। এত শত সহস্র দোয়া, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া চাইছেন মূলত শান্তির, সুখের দোয়া চাইছেন, টাকা চান নাই। আমরা কিন্তু চাই টাকা। আমরা চাই কি? টাকা। আল্লাহ তুমি টাকা দিয়ে দাও, শান্তিটা আমি বুঝে নিব। ভাইরা আমার, তো এই সুখ এবং শান্তি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈমানদারের কামনা হবে। এই সুখ এবং শান্তি, এটাই হবে ঈমানদারের মূল তামান্না, মূল বাসনা, মূল কামনা। আল্লাহ রাব্বুল আলামিন সেই শান্তি আমাদেরকে দুনিয়াতে এবং আখিরাতে উভয় জগতে দান করুন। তো যেটা বলছিলাম, মাদ্রাসার শিক্ষার্থীরা মাদ্রাসায় পড়াশোনা করে তারা ভালো মানুষ হয়, তারা কখনো খারাপের পথে সচরাচর পা বাড়ায় না, তারা অসৎ পথে হাঁটে না, অন্যায় কাজ করে না, মানুষের হক মারে না। এটাই হলো স্বাভাবিক চিত্র, সাধারণ চিত্র, জেনারেল চিত্র। ব্যতিক্রম থাকতে পারে, খুবই রেয়ার। অতএব কোন এলাকাতে আল্লাহ রাব্বুল আলামিন কোন এলাকার মানুষকে পছন্দ করেন, ভালোবাসেন, এর প্রমাণ হলো ওই এলাকাতে ভালো মানের একটা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দান করেন। আমরা তো মনে করি আল্লাহ যাকে খুব পছন্দ করে একে মনে অনেক টাকা পয়সা দেয়। ভাইরা আমার, যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, পয়সাওয়ালা কয়জন ছিলেন? ছিলেন, কিন্তু পরিমাণে খুব বেশি। এর মানে এই না যে যারা পয়সাওয়ালা তারা আল্লাহর অপ্রিয়, আবার উল্টা বুঝিয়েন না। উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন, ভালোবাসেন, তাকে কোরআন হাদিসের ইলম দান করেন, দ্বীন সম্পর্কিত ধারণা দিয়ে দেন, দ্বীনের প্রতি টান, ভালোবাসা, আকর্ষণ দিয়ে দেন। সে লোকটার পয়সা থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি কারোর পয়সা কড়ি থাকে, আবার দ্বীনের বুঝও থাকে, তাহলে এই লোকটা আল্লাহ তাআলার প্রিয় প্লাস সম্পদশালী। আর কাউকে আল্লাহ তাআলা অনেক পয়সা কড়ি জমা দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে দ্বীনের নলেজ দেন নাই, দ্বীনের বুঝ দেন নাই, দ্বীনের গুরুত্ব তার কাছে নাই, ফিকহ ফিদ্দীন তার মধ্যে নাই। তাহলে এই লোকটা আল্লাহর পক্ষ থেকে কল্যাণ লাভ করলো না, কারণ যেগুলো সে কামাই করছে এগুলোর নাম কল্যাণ হতে পারে। অতএব একটা এলাকার মানুষ, তাদের গর্বের কারণ হলো একটা ভালো দ্বীনি মাদ্রাসা। অনেক দ্বীনি মাদ্রাসা, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দেশে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানগুলোর সাথে আমাদের সবাইকে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করুন। আপনারা সবাই সম্পৃক্ত হবেন তো ইনশাআল্লাহ? দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হবেন, ওলামাদের সাথে সম্পৃক্ত হবেন, সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দিবেন। এমন একটা সময় আমরা আসছি, এই সময় সন্তানদেরকে দ্বীনি শিক্ষার উপরে প্রতিষ্ঠিত করা, এটা দুনিয়াতে আল্লাহর জমিনের সবচেয়ে কঠিন কাজগুলোর একটা হয়ে গেছে। সবচেয়ে কঠিন কাজগুলোর একটা। আমি প্রায় বলি, আপনার সন্তানকে আপনি ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, অনেক বড় শিক্ষিত বানাবেন, এমনকি আলেম বানাবেন, এই কাজগুলো এমন কঠিন কোনো কাজ না। একটু ভালো মাদ্রাসায় দিলেন, ভালো স্কুলে, ভালো কলেজে পড়াইলেন, একটু খেয়াল করলেন, একটু দেখভাল করলেন, তাহলে দেখবেন যে সে ভালো শিক্ষিত হয়ে গেছে। কিন্তু কঠিন কাজ হলো সন্তানকে মানুষ বানানো। কি বানানো? চতুর্পাশে আমাদের সন্তানদেরকে নষ্ট করার জন্য হাজারটা আয়োজন আছে কি নাই? সন্তানদেরকে শিক্ষা দেওয়ার নাম করে কুশিক্ষা দেওয়া হচ্ছে, শিক্ষা দেওয়ার নাম করে নাস্তিকতাবাদ শেখানো হচ্ছে, শিক্ষা দেওয়ার নাম করে সন্তানদেরকে ভুল পথে নিয়ে যাওয়া হচ্ছে। এরকম ভয়ঙ্কর এক খেলা চলছে চতুর্দিকে। এই অবস্থা থেকে সন্তানকে ঈমানে শিক্ষা দেওয়া, তাকওয়ার শিক্ষা দেওয়া, এটা দুনিয়ার সবচেয়ে কঠিন কাজগুলোর একটা।
আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার তৌফিক দান করুন। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা সহ আরো যে সমস্ত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আছে আপনাদের এই এলাকাতে, গোটা ফেনী জেলাতে, আশেপাশে, আল্লাহ রাব্বুল আলামিন সকল দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানকে শত শত বছর এদেশে মানুষের দ্বীনি ইলম অর্জনের চাহিদা মেটানোর তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, যে ব্যক্তি যাররা পরিমাণ ভালো কোনো কাজ করবে সে এটার বিনিময় আল্লাহর কাছে পাবে। আর ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, আর যে যাররা পরিমাণ কোনো খারাপ কাজ করবে সেটার তিরস্কার শাস্তিও সে আল্লাহর কাছে পাবে। আল্লাহর কাছে কোনো কিছু মিস হবে। অতএব আমরা আমাদের সন্তানদেরকে যদি বিপদগামী করে যাই, তাদেরকে ভুল পথে দিয়ে যাই, তাদেরকে যদি নাস্তিকতাবাদের দিকে ঠেলে দেই, তাদেরকে যদি আমরা নিছক নিরেট দুনিয়াদার বানাই, তাহলে সেক্ষেত্রে এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি আমাদের করা লাগবে কি লাগবে না? কারণ আমাদের সন্তানরা আমাদের কাছে আমানত, আমাদের সন্তানরা আমাদের কাছে কি ভাই? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। তিনি দোয়া করেছেন, আল্লাহ আমাকে আপনি সালাত কায়েমকারী বানান, আমি যেন সালাত কায়েম করতে পারি, যথাযথভাবে সুন্দরভাবে নিয়মিত সালাত আদায় করতে পারি, সালাত যেন প্রতিষ্ঠিত করতে পারি, সঠিকভাবে আদায় করতে পারি, আমাকে সেই তৌফিক দান করেন। শুধু আমাকে না, ওয়া মিন যুররিয়্যাতি, আমার পরবর্তী যে প্রজন্ম আসবে, বংশধর আসবে, তারাও যেন সালাত কায়েমকারী হয়, সেই তৌফিক দান করেন। দেখেন, একজন আল্লাহর নবী, আল্লাহর একজন রাসূল, উলুল আজম মিনার রাসূল, সিনিয়র রাসূলদের মধ্যে থেকে একজন, তিনি দোয়া করছেন শুধু নিজের জন্য না, সন্তান বলতে শুধু নিজের ছেলে মেয়ের জন্য না, যুররিয়া, পরবর্তী প্রজন্মের জন্য। একজন ইমানদার কত দূরদৃষ্টি সম্পন্ন, একজন ইমানদার তিনি তার প্রজন্মকে রক্ষা করবার জন্য, তাদেরকে কুফর থেকে, শিরক থেকে, নিফাক থেকে, ফুসুক থেকে, গোমরাহি থেকে বাঁচাবার জন্য কত বেশি অস্থির থাকবেন, ব্যাকুল থাকবেন, এই দোয়া থেকে আমরা শিখতে পারি। নিজের সন্তান তো বটেই, পরবর্তী প্রজন্ম, বংশ পরম্পরা যারা পরে আসবে, তারাও যেন নেককার থাকে, পরহেজগার থাকে, নামাজি থাকে, তাদের ঈমানটা যেন হেফাজতে থাকে, সেজন্য দোয়া করার শিক্ষা আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে দিয়ে গেছেন, না জানেন? মুহতারাম হাজরিন, আজকাল তো আমাদের নিজেদের ছেলে মেয়ের পরে আমরা চিন্তাই করতে রাজি না। আপনি একটা জিনিস লক্ষ্য রাখেন, আপনার ছেলে মেয়েকে যদি আপনি দিনদার বানান, মাদ্রাসায় পড়ান বা স্কুলে পড়ে, কিন্তু সেখান থেকে সে কোনো কুফর শিরক যেন শিখতে না পারে, বাজে কিছু যেন শিখতে না পারে, আপনার সন্তানের ব্রেইন যেন শিক্ষার নামে কেউ ওয়াশ করতে না পারে, আপনি যদি সতর্ক থাকেন, সাবধান থাকেন, তাকে যদি পারিবারিকভাবে দ্বীনি শিক্ষা দেন, দ্বীনি চেতনা দেন, আল্লাহর সাথে পরিচয় করান, রাসূলের সাথে পরিচয় করান, কোরআনের শিক্ষা দেন, হাদিসের শিক্ষা দেন, নেককারদের সোহবত এবং সান্নিধ্যে নিয়ে যান। আমি বহু কলেজে, বহু স্কুলে পড়ুয়া শিক্ষার্থীদেরকে দেখেছি, তাদের বাবা মারা দায়িত্বশীল, তারা বাবা মারা ইমানদার হিসাবে অত্যন্ত সচেতন। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সবাই দায়িত্বশীল, আর তোমাদের সবাইকে যার যার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা হবে। তোমার সন্তান যে আল্লাহ দিয়েছেন, তাদের ব্যাপারে তুমি দায়িত্বশীল, তুমি কতটা দায়িত্ব পালন করেছো, তাদের ঈমান যেন রক্ষা হয়, ঈমান যেন হেফাজতে থাকে, এই জন্য আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। এই জবাবদিহিতার বোধ থেকে আমি বহু বাবা মাকে দেখেছি, তারা সন্তানদেরকে ওলামা একরামের সোহবতে নিয়ে আসেন, ওলামাদের হালাকাতে মজলিসে নিয়ে যান, ওলামাদের মজলিসে নিয়ে তাদের সান্নিধ্যে রাখেন, যাতে করে তারা দ্বীনি চেতনায় তারা বড় হয়, তারা জেনারেল শিক্ষিত হয়, তারা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়, তারা মানুষের সেবা করে, তারা দুনিয়াবি বিভিন্ন প্রয়োজন পূরণ করে, মানুষের সেবা করে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করে, আবার পাশাপাশি তাদের দ্বীনি চেতনাও তারা নিরাপদ রাখে, সেটাকে কেউ নষ্ট করতে তারা দেয় না। এরকম দায়িত্বশীল পিতা এবং অভিভাবক আমাদেরকে হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আপনি একটা জিনিস চিন্তা করুন, আপনি আমি দুনিয়াতে চিরকাল থাকবো না, আমরা চলে যাব। আমাদের প্রতিনিধি হিসাবে, আমাদের ওয়ারিস হিসাবে আমাদের জায়গাগুলোতে আমাদের সন্তানরা বসবে। এই সন্তানরা যদি আল্লাহ ভীরু না হয়, তারা যদি মুত্তাকি পরহেজগার না হয়,
শুধুমাত্র তাদেরকে যদি দুনিয়াটাই চিনান, আখিরাত যদি না চিনান, তাদেরকে শুধুমাত্র পয়সায় চিনাইছেন, আল্লাহকে চিনান নাই, তাদেরকে শুধুমাত্র পদ পদবি আর ক্যারিয়ার শিখাইছেন, জমি জমা চিনাইছেন এবং ব্যাংক ব্যালেন্স, অ্যাসেট, সম্পদ করা শিখাইছেন, এগুলো চিনাইছেন, কিন্তু কোরআন হাদিস শিখান নাই, চিনেন নাই, তাহলে এই সন্তান আপনার মৃত্যুর পর আপনার জন্য চোখের পানি ফেলে আল্লাহর কাছে মাফ চাবে, ইস্তেগফার করবে, সাদকায়ে জারিয়া হবে। আপনার মৃত্যুর পরও এই সন্তানের কারণে নেক আমলের সওয়াব যাবে, আশা করা যায়?